আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে আমরা যে ভিডিওতে একত্রিত হয়েছি এটা ডিও এর কোনো ভিডিও না। আজকে আমরা স্পেশালি সেকেন্ড টাইমারদের উপর ফোকাস করে অন্য একটা ভার্সিটি নিয়ে ভিডিও এনেছি। সেটা হলো বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস, যেটা বর্তমানে স্টুডেন্টদের মাঝে অনেক হাইপ তৈরি করেছে। ফেসবুকে আমরা বিভিন্ন ট্রোল দেখতে পাই, বিউপি পাবলিক নাকি বিউপি প্রাইভেট। অ্যাকচুয়ালি বিউপি বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি, যেটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা পরিচালিত। আমরা দেখতে পাচ্ছি, আমরা লেখা আছে ফার্স্টে, লেখা আছে যে এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট বিউপি এফবিএস। এফবিএস টা কি? এফবিএস বিউপি একটা ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। এখন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ বলতে বিউপির সবচেয়ে প্রমিনেন্ট যে ফ্যাকাল্টিটা এফবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, এটা একটা ওয়ান অফ দ্য বিজনেস স্কুল, বিবিএ ডিগ্রি প্রোভাইড করে। বাট এর বৈশিষ্ট্য হলো রিসেন্ট কয়েক বছরে ইউপিএফডিএস খুবই ফ্লারিশ করছে। কয়েকদিন আগে, মানে কয়েক মাস আগে আমি একটা খবর দেখেছিলাম যে এক সিনিয়র আপু অডিটে জব পেয়েছেন। তাছাড়া ইউনিলেভার বা বিভিন্ন এমএনসি বা এই কোম্পানিগুলোতে কিন্তু ইউপিএফডিএস এর একটা ডমিনেন্স তৈরি হচ্ছে আস্তে আস্তে। একসময় পুরাই তো ডিউ আইপি এর সবাই ভালো ভালো কোম্পানিগুলোতে জব জয়েন করতো। সো ইউপিএফডিএস নিয়ে আমাদের আজকের ভিডিওতে আমরা কি কি কভার করবো দেখি। ফার্স্টলি দেখি এফবিএস এর ডিপার্টমেন্ট গুলো কি কি। এফবিএস এর ডিপার্টমেন্ট গুলোর কথা বলতে গেলে এফবিএস এর টোটাল সিট আছে, আমরা দেখতে পাচ্ছি 500+। এই যে আমরা দেখতে পাচ্ছি 500+ সিট, এবং 500+ সিট প্রতিটা ডিপার্টমেন্টে 100 প্লাস মাইনাস করে 5টা ডিপার্টমেন্ট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাকাল্টির মধ্যে ফার্স্ট সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন বা সবচেয়ে বেশি মানুষ চায় পরীক্ষা দিলে, এফবিএস এর পরীক্ষা দিলে সবচেয়ে মানুষের যে যেটা এটা থাকে সেটা হলো বিবিএ জেনারেল। বিবিএ জেনারেল অনেকটা আইবি এর কারিকুলামে চলে, সবগুলো মেজর নিয়েই টুকটাক পড়াশোনা করে ফাইনাল ইয়ার বা থার্ড ইয়ারে গিয়ে, আমি যতদূর জানি, একটা মেজর সিলেক্ট করতে হয় ফাইনালি। তো বিবিএ জেন মানুষের অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এরপরে আসছে ফিনান্স এন্ড ব্যাংকিং, আমার এক্স ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি আমি ফিনান্স ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। এরপরে আসছে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, মার্কেটিং এবং ম্যানেজমেন্ট। এই 5টা ডিপার্টমেন্ট মিলে বিউপি এফবিএস ফ্যাকাল্টিটা কাভার হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি জেনারেল রিকোয়ারমেন্টস, প্রতিটা ভার্সিটির কিছু বেসিক রিকোয়ারমেন্টস থাকে বা প্রতিটা ফ্যাকাল্টিতে পরীক্ষা দেওয়ার জন্য কিছু বেসিক রিকোয়ারমেন্ট লাগে। বিউপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হিউম্যানিটিস জন্য প্রতিটা পরীক্ষায়, এসএসসি এবং এইচএসসি দুইটা পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 4 থাকতে হবে, এবং টোটাল জিপিএটা অ্যাটলিস্ট 8.5 থাকতে হবে। দেখতে পাচ্ছি জিপিএ 4 ইন বোথ বোর্ড এক্সাম। এরপরে দেখতে পাচ্ছি জিপিএ অফ 8.5, অর্থাৎ টোটাল জিপিএ অ্যাটলিস্ট 8.5 থাকতে হবে। সায়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি জিপিএ 4.25 অ্যাটলিস্ট দুইটা বোর্ড এক্সামে, এবং টোটাল জিপিএ কত? অ্যাটলিস্ট 9 থাকতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা বিগ ডিএল অ্যাকচুয়ালি, কারণ বিউপিতে সবাই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারে না। দেখা যায় যে অনেকেরই রিকোয়ারমেন্টটা ফিল আপ হচ্ছে না পরীক্ষা দেওয়ার জন্য। এরপর দেখতে পাচ্ছি বিজনেস স্টাডিজ অথবা কমার্সের স্টুডেন্টদের জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে জিপিএ 4, এবং টোটাল জিপিএ থাকতে হবে অ্যাটলিস্ট 8.5। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এবং স্টুডেন্টদের মাঝে সবচেয়ে সুযোগ তৈরি করছে যে বিষয়টি, আমাদের দেখা যায় প্রতি বছর প্রতি সেশনে একটা বড় সংখ্যক স্টুডেন্ট সেকেন্ড টাইমের জন্য অ্যাপিয়ার করছে, এবং প্রতি বছরে আরো দেখা যাচ্ছে যে পরের বছর দিতে হবে। সো তাদের জন্য, অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য বিউপি একটা বড় সুযোগ তৈরি করছে। বিউপিতে কোনো সেকেন্ড টাইমার জন্য নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো এক্সট্রা কোনো পেনাল্টি নাই। অর্থাৎ সে একদম নর্মাল ফার্স্ট টাইমের মতোই সেম মানদণ্ডে বিচার করা হবে। অর্থাৎ সেকেন্ড টাইমের জন্য বড় একটা সুযোগ তৈরি করছে বিউপি। এবং বিউপির এফবিএস যেহেতু সবচেয়ে প্রমিনেন্ট, এবং বিউপির মধ্যে সবচেয়ে বলা যায় যে সবচেয়ে ডিমান্ডেবল একটা ফ্যাকাল্টি, সো এফবিএস অবভিয়াসলি ক্যান ক্রিয়েট এ চান্স। এবারে আমরা দেখতে পাচ্ছি মার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পরীক্ষার ক্যাটাগরিটা, পরীক্ষাটা কিভাবে হবে এবং পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখতে পাবো। প্রথমত বিউপিতে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। 100 মার্কের এমসিকিউ এর মধ্যে এফবিএস এ ম্যাথ, এসএটি বেস ম্যাথ থাকবে। অর্থাৎ এখানে জেনারেল ম্যাথমেটিক্স এবং বিজনেস ম্যাথমেটিক্স, এসএটি বেসড ম্যাথমেটিক্স থাকবে, যেটা থেকে 35 মার্ক, 35 মার্ক কভার করবে ম্যাথমেটিক্স। 35 মার্ক ইংলিশ, 35 এর মধ্যে একটা বিগ পোর্শন থাকবে ভোকাবুলারি। বিউপিতে ভোকাবুলারি এতটাই ইম্পর্টেন্ট যে দেখা যাচ্ছে যে আহ 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, 5টা অ্যানালজি, এরকম সবগুলো আলাদা আলাদা করে দেওয়া থাকে। অর্থাৎ 35-এর মধ্যে দেখা যেতে পারে যে 20 মার্ক ভোকাবুলারি থাকে।
এখন জিকে থাকবে 30 মার্ক। জিকে এখন রিসেন্ট অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা বাংলাদেশ অ্যাফেয়ার্স যে কোনো কিছু কভার করতে পারে, ওইটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো, সমস্যা নেই। সো ম্যাথ, ইংলিশ, জিকে টোটাল কভার করছে 100 মার্কস। এখন আমরা দেখি অ্যাডমিশন এক্সামের যে 100 মার্ক, আমাদের একটু কিছু ব্যাপার বোঝার আছে। এই যে এই 100 মার্ক, এই 100 মার্কস কাভার হবে, সরি কাভার না, কনভার্ট হবে 55 মার্কসে। 100 মার্ক তুমি যত পাবে, তোমার ওই মার্কটা কনভার্ট হয়ে যাবে 55-এ। এরপর এসএসসি জিপিএ, এইটা কনভার্ট হবে 20%। এইচএসসি জিপিএ এটা কনভার্ট হবে 25%। অর্থাৎ তুমি এসএসসি বা এইচএসসি তে কি রেজাল্ট করছো, এটার একটা বড় প্রভাব আছে বিউপি অ্যাডমিশন টেস্টে। শুধুমাত্র এফবিএস না, এফএসএস, এফএডব্লিউএস সবগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা এবং এইচএসসি এর বড় একটা প্রভাব থেকে যাচ্ছে। এর আগে বিউপি আমাদের সেশন পর্যন্ত ভাইভা খুব একটা বড় প্রভাব ফেলতো, অর্থাৎ জিপিএ এর আসলে সেরকম কোনো প্রভাব ছিল না। কিন্তু দেখো ভাইভা, আমি প্রথমে বলতে পরে আমরা দেখবো অবশ্য, নো ভাইভা সেম 2023, অর্থাৎ 23 সাল থেকে বিউপিতে ভাইভা কিন্তু অ্যাবলিশ হয়ে গিয়েছে, অর্থাৎ ভাইভা নাই। তুমি অ্যাডমিশন টেস্ট ক্র্যাক করলে ইউ আর দ্য উইনার। এখন দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্ক ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ তুমি যদি একটা কোয়েশ্চেন ভুল করো, তোমার 0.25 কাটা যাবে। তুমি যদি 4টা কোয়েশ্চেন ভুল করো, সেটার জন্য তোমার এক্সট্রা 1 মার্ক পেনাল্টি দিতে হবে। এবার আমরা দেখি এখানে দেখতে পাচ্ছ যে there is no viva for BUP admission since 2023 and it is the best chance for the second timers। সত্যি বলতে সেকেন্ড টাইমারদের জন্য বিউপি খুবই কোঅর্ডিনেটেড একটা ইউনিভার্সিটি, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে এখানে ক্লাসগুলো খুব অর্গানাইজ এবং রেগুলার বেসিসে ওদের প্রেজেন্স অনেক বেশি, সেশন জট কোনো নাই। এবং ওদের অ্যাকচুয়ালি তুমি ওদের লাইফস্টাইল দেখলে, তোমার যদি কোনো ফ্রেন্ড বা কোনো বড় ভাইয়া সিনিয়র আপু থাকে, তুমি দেখতে পারবা যে বিউপিতে লাইফ ইজ গুড দেয়ার। ওখানে আসলেই দেখলে মনে হয় একটা ভার্সিটি, এখানে আসলেই একটা একাডেমিক প্রতিষ্ঠান। তো আমরা কি করতে পারি, আমরা বিউপি নিয়ে একটু আরেকটু রিসার্চ করতে পারি। কারণ আমরা অলরেডি জেনেছি যে বিউপি এফবিএস একটা গুড চান্স সেকেন্ড টাইমারদের জন্য। শুধুমাত্র বিউপি এফবিএস না, এফএসএস, এফএডব্লিউএস সবগুলোতেই আমরা দেখতে পাচ্ছি একটা বড় সুযোগ থেকে যাচ্ছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড বেস্ট অফ লাক সবাইকে। কেননা বিউপি তোমাদের জন্য তৈরি করতে পারেন কোনো সম্ভাবনা, এবং সেকেন্ড টাইমারদের জন্য স্পেশালি আরো বড় সুযোগ তৈরি করতে পারে। আমরা সব রকমের সহযোগিতা সাপোর্ট নিয়ে তোমাদের সাথে আছি। থ্যাংক ইউ এন্ড বেস্ট অফ লাক।